ইকরা কিতাব আল্লাহ, জেনে নিন কোরআন শেখার সহজ উপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং তামাম দুনিয়ায় ছড়িয়ে থাকা কোরআন প্রেমিক, কোরআনের শিক্ষায় নিজেকে আলোকিত করার প্রত্যাশায় পেন ভিশনের অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায়, যে যেখানে অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে এমন একটি আয়োজনে অংশগ্রহণ করার মতো সুযোগ এবং তৌফিক দান করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লাখো সালাম, দুরুদ এবং আসহাবে আজমাইন সকলকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। আমরা গত ক্লাসে মুক্ত হরফের একক শিখেছি। একক কি মনে আছে তো? প্রথমে আমরা আরবি হরফটা লেখার পরে বাংলায় যে উচ্চারণটা লিখেছি, উচ্চারণ লিখতে গিয়ে প্রথম যে বাংলা অক্ষরটা এসেছে ওই অক্ষরটাই, ওই বর্ণটাই হচ্ছে ওই আরবি অক্ষরের একক। এই থিওরিটুকু যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা এখানে স্ক্রিনে অলরেডি 3টি হরফ দেখতে পাচ্ছি যুক্ত অবস্থায়, তা, কফ, র। এই 3টি হরফের একক কি হবে? তায়ের একক ত, কফের একক ক। কফ যেহেতু 2টা, এককে ক আসবে, এজন্য যে একবার শেষের দিকে যে কফটা আছে, কাফটা আছে, সেটাকে আমরা শুধু ক লিখেছি। আর এই কফটাকে বোঝানোর জন্য ব ফলা দিয়েছি, যাতে একটু মাখরজের হক আদায় হয়, সেজন্য মূলত। এবারে আসি, কফের একক হবে ক আর র এর একক র। আমরা এবার চলে যাই, দেখি মিলানো হরফগুলো সঠিক কিনা সেটা যাচাইয়ের জন্য। ব্যাস, আলহামদুলিল্লাহ, র এর সাথে র। এরপরে আমরা আবার 4টা হরফ অলরেডি স্ক্রিনে চলে এসেছে, একটু দেখুন। প্রথমে হরফগুলো চিনেন কিনা সেটা হচ্ছে মৌলিক বিষয় আপনার। এখানে 4টা হরফ প্রথমে নিজে পড়ুন। হরফ 4টি হচ্ছে সিন, জিম, আইন, গোলতা। এটা তা জাস্ট। এটা যখন আপনি পেরেছেন, এবার চলে আসুন আপনি এককগুলোতে। সিনের একক কি যেন ছিল? স। এরপরে আইনের একক, দেখুন কি চমৎকার, রেখাগুলো যার যার জায়গায় শেষে চলে যাচ্ছে। আইন, তারপর গোলতা। তাহা, কাবদাল। এবার এগুলোকে একদিকে নিয়ে যান। মাশাআল্লাহ, যাচ্ছে, আপনি দেখতেছেন মাশাআল্লাহ। এখানে কাফের একক ক, তা, হা, দাল। চমৎকার। আশা করি এই পর্বটা খুবই ইজি এবং এটা আপনাদের জন্য খুবই উপভোগ্য একটা পর্ব, প্রিয় দর্শক এবং আমার কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা। একটু দেখুন, কোরআন এমন এক কিতাব যা সকলকে নিয়ে ফ্যামিলিতে একত্রে পড়া যায়। অফিসের বস থেকে নিয়ে দারোয়ান পর্যন্ত সবাই পড়তে পারবে। ক্লাস 1-এর বাচ্চা থেকে নিয়ে MA পাস পর্যন্ত সবাই পড়তে পারবে। সচিব থেকে নিয়ে তার ড্রাইভার পর্যন্ত সবাই একত্রে পড়তে পারবে। আপনি কোরআন শিক্ষার এই কাজটুকু ত্বরান্বিত করার জন্য কমপক্ষে আপনি আরেকজন ছাত্র জোগাড় করুন, যাকে আপনি আপনার অ্যাপসটা দিয়ে দিন বা তার মোবাইলেও ডাউনলোড করে নিন। নেয়ার পরে একত্রে বসে পড়ুন, আপনি দেখবেন দারুণ উপভোগ্য হবে। এবং পরবর্তী হরফগুলো আবার চলে এসেছে 4টি, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। খ, জোয়া, মিম, ঝা। এর এককগুলো কি হবে একটু ভাবুন, একটু দেখুন। খ, দেখুন একের পর এক চলে যাচ্ছে যার যার গন্তব্যের দিকে একক। মাশাআল্লাহ, আশা করি আপনারা এভাবেই এককগুলোকে সেরে নিতে পারবেন। সা, হা, হামজা, ইয়া, দাল। স্ক্রিনে তাকান, 5টা হরফ রয়েছে। এই হামজার একক হবে কি? হ না অ? হামজার একক হলো স্বর অ। আলিফের একক যা, হামজার একক তা, যেটা আমি বলেছিলাম। এবার স্ক্রিনের দিকে তাকান এবং আপনি আপনার প্রশ্নের জবাবগুলো সঠিক করে নিন। হ্যাঁ, একটু যাচাই করে নিন, দেখুন সঠিক কিনা। শিন, গয়ন, লামিয়া। স্ক্রিনে স্পষ্ট চলে এসেছে অলরেডি ইতিমধ্যে।
4টি অক্ষর চমৎকার করে। গয়নের একক গ, আমরা গয়ে বফলা দিয়ে দেখাচ্ছি যাতে করে এটা স্পষ্ট হয়, অর্থাৎ উচ্চারণটা যেন সুন্দর হয়। এটা কেবলমাত্র আমার চিন্তা থেকেই এভাবে করেছি। অতএব আপনি দেখবেন আপনি পড়াটা খুব সুন্দরই পারবেন ইনশাআল্লাহ। আমরা কোনো হরফই কিন্তু বাদ দেইনি, এবং যুক্তভাবে আপনি যেন আবার নতুন করে সব পড়তে পারেন, হরফগুলো যেন আরও আরেকবার ঝালাই করে নিতে পারেন, আরেকবার যেন সুন্দর করে ঝরঝরা করে বুঝে নিতে পারেন। এজন্য হা নুন ফা জোয়া, একটু খেয়াল করুন। হা নুন ফা জোয়া, হায়ের একক হ, নুনের একক ন, ফায়ের একক ফ, জয়ের একক জ। মাশাআল্লাহ, এভাবে একের পর এক চলে যাচ্ছে। এরপর আইন সোয়া তোয়া ওয়াও গোলতা, একটু তাড়াতাড়ি বলার অভ্যাস করা, একটু তাড়াতাড়ি পড়ার অভ্যাস করা, একটু বারবার বেশি বেশি বলার অভ্যাস করা, একটু ফাস্ট বলার অভ্যাস করা। তাহলে হবেটা কি, আপনার পড়াটা দ্রুত পারবেন, কোরআন তেলাওয়াতটাও খুব দ্রুত পেরে যাবেন, এবং এককটা মাথার ভিতরে চলে আসা। ত, এটা ত হলো একক, ওয়া এটা হলো অ, ও, গোলতা এটা হবে ত। এটা আপনি খুব দ্রুত, একটু দেখুন কত দ্রুত আমি যেমন করে গেলাম, ব্যাস হয়ে গেল, একের পর এক খুব তাড়াতাড়ি হয়ে গেল। এরপর এখানে এসে আপনার একটু কাজ করতে হবে, তা হচ্ছে আপনার একক লিখতে হবে। আরবিটা পড়ুন এবং আপনি একক লিখুন। এতক্ষণ তো মিলিয়েছেন, দেয়া ছিল বলে আপনি মিলিয়েছেন। এইবার আমি একটা জিনিস সরিয়ে ফেলেছি, সেটা হচ্ছে এককগুলো আপনার মনে আছে কিনা আপনি লিখুন। অলরেডি ইতিমধ্যে একটি শব্দ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, 4 হরফ বিশিষ্ট 4টা অক্ষর এখানে আছে। আপনি মিম, আলিফ, নুন, ওয়াও। এরপর এটার একক লিখতে হবে। অবশ্যই আপনি মিমের একক ম বলবেন, আলিফের একক ওয়া, নুনের একক ন, ওয়ায়ের একক ও। এখন আপনি ঠিক মিলাতে পেরেছেন কিনা বা এভাবেই বলছেন কিনা এবার একটু খেয়াল করুন। দেখুন ম, অ, ন, ও, এ হচ্ছে একক। এই এককগুলো ধরেই আমরা সামনে পড়ব। যতদিন আপনি কোরআন তেলাওয়াত করেন ততদিন একক চিন্তা করে পড়বেন, আর বাকি ম্যাটারগুলো আমি একটু একটু করে দিয়ে দেবো ইনশাআল্লাহুল আজিজ, কোনো টেনশন নেই। এখানে 4টা হরফ অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, জিম, আইন, ফা, র। এখন এককটা কি হবে? একক হচ্ছে জিমের একক কি? জ, আইনের একক র অন্ত্যেষ্টিয়, ফায়ের একক ফ, রয়ের একক র। এবারে দেখুন তো আপনি যা চিন্তা করেছেন তা ঠিক আছে কিনা। মাশাআল্লাহ, শেষ। পরে আরও একটি হরফ দেখুন চলে এসেছে, অলরেডি আরও একটি শব্দ চলে এসেছে 4 অক্ষর বিশিষ্ট। এটা হচ্ছে হা, ইয়া, কফ, দাল। দেখুন এগুলো কি হবে আপনি এবার মিলাবেন। হায়ের একক হ, এরপর ইয়ার একক ই, কফের একক ক, এরপর দালের একক দ। মাশাআল্লাহ। এরপর আরও একটা হরফ চলে এসেছে, মানে শব্দ চলে এসেছে 4 হরফ বিশিষ্ট। একটু স্ক্রিনে দেখুন, এখানে 4টা অক্ষর রয়েছে, খ, সিন, লাম, বা। খয়ের একক তো খই হবে, সিনের একক স, লামের একক ল, বায়ের একক ব। এবার দেখুন আপনি যা চিন্তা করেছেন সেগুলো পাচ্ছেন কিনা। একের পর এক দেখুন সুন্দর করে সাজলো। এমনি করে সা, হা, তা, কাফ, ঝা। এই সা, তা, হা, কাফ, ঝা। মাশাআল্লাহ। এবারে আপনি এটাকে চমৎকার করে প্রথমে পড়বেন, পড়ার পরে এককগুলো আপনি এবার লিখতে থাকুন এবং বলতে থাকুন আঙ্গুল দিয়ে দিয়ে। আপনাকে লেখার জন্য অপশন দেয়া আছে সামনে, দেখুন এরও চিহ্ন টেনে। মাশাআল্লাহ। আর বইটা সংগ্রহ করলে আলহামদুলিল্লাহ আপনি বইয়ের মধ্যে এটা করতে পারবেন আরও খুব বেশি নিবিড়ভাবে। অথবা এগুলো আপনি ইচ্ছে করলে প্রিন্ট করে নিতে পারেন আপনার মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, আরও সুন্দর আছে। কত পদ্ধতিতে আপনি শিখবেন অবারিত, আপনার কাজ শুধু ইচ্ছে করা। জোয়া, সদ, তা। দেখুন স্ক্রিনে চলে এসেছে জোয়া, সদ, তা। জয়ের একক জ, সদের একক স, তায়ের একক ত। এমনি করে জোয়া, স, তা। মাশাআল্লাহ। শিন, হামজা, গইন, দাল। শিন, হামজা, গইন, দাল। দালটা নরম আওয়াজে। এবারে এগুলোর একক লিখুন। হ্যাঁ, শিনের একক স, এরপরে হামজার একক অ, গইনের একক গ, দালের একক জ। তাই হামজার একক কি পেলাম আমরা? আবারও আমি রিপিট করছি,
হামজার একক অ। এমনি করে করে দেখুন আরও 3টি হরফ চলে এসছে, তোয়া, দোয়া, ইয়া। এখানে আর সময় নেওয়া যাচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের সামনে কিছু কাজ আছে। এবার দেখুন আরও কিছু হরফ চলে এসেছে, আইন, কাফ, হামজা, হা। স্ক্রিনে একের পর এক শব্দ যাচ্ছে, আর আপনি এগুলো থেকে এককটা চিন্তা করুন। হামজার একক অ, এরপর গইন, হামজা, কাফ, ইয়া। খেয়াল করুন, মাশাআল্লাহ। এমনি আলিফ, আইন, বা, নুন, ওয়াও। এটার একক কি হবে দেখুন, একক কি হবে দেখুন। এরপরে ঝা, কাফ, ওয়াও, তা। মাশাআল্লাহ। আমরা এই জায়গাটায় রেখে সামনে আরেকটি পর্ব শুধু চাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব এজন্য, যেহেতু এখানে মাখরাজের একটা ব্যাপার আছে, সেজন্য মাখরাজের একটা ব্যাপার। আলিফ, হামজা, আইন। আলিফ, হামজা এটা অজাতীয় হরফ। অজাতীয় হরফ হচ্ছে আলিফের একক অ। প্রিয় দর্শক, খুব চমৎকার একটি কাজ এখানে। আলিফের একক অ, হামজার একক অ, আইনের একক অ, মানে গলায় চাপ দিয়ে অন্ত্যেষ্টিয়ার মতো আমরা চেষ্টা করেছি। তাহলে আলিফ, হামজা, আইন। এবার আপনি এককগুলো লিখুন, অ, 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 অন্ত্যেষ্টিয়া। সা, সিন, সদ। বলুন, সা, সিন, সদ। আমার সাথে উচ্চারণ করুন, সা, সিন, সদ। বাস, মাশাআল্লাহ। সায়ের একক স, সিনের একক স, সদের একক দন্তেশ্বয় বফলা দেওয়ার চেষ্টা করেছি। হা, হা। স্ক্রিনের দিকে তাকান এবং একের পর এক আপনি উচ্চারণ করুন এবং এককগুলো লিখুন, দেখবেন খুব কাছাকাছি একক। অতএব উচ্চারণ করার ক্ষেত্রে এবং যখন আপনি আরবি পড়বেন, যখন আপনি কোরআন যখন পড়তে যাবেন, তখন কিন্তু এই মাখরাজগুলোকে ঠিক রাখতে হবে। এ ব্যাপারে আরও পড়ানো হবে, আরও বহুবার এ পড়াগুলো আসবে। হা, হা। যদিও দুইটার একক হ, কিন্তু আমরা মাখরাজে চেঞ্জ করব। দ, দাল, দ, দ। এটা আমি স্বাভাবিক দদের উচ্চারণটা একটু দয় বফলা দিয়ে করার চেষ্টা করেছি এবং দালের একক দ, শুধু দ লিখেছি। এরপরে আমরা কফ, কাফ, এ দুইটার মধ্যে একটু পার্থক্য করেছি। কয় বফলা দিয়ে, এটা গম্ভীর আওয়াজে জিহ্বার একেবারে গোড়া থেকে কফ, পরেরটা কাফ। এরপরটা তা, ত, তয় বফলা দিয়ে ত বোঝানো হয়েছে, ত, তলাবা, তালাবা। তল, তাল, ত, তয় বফলা দিয়ে ত বোঝানো হয়েছে। জাল, জ, জিম, ঝা। একটু খেয়াল করুন, জ, এটার একক হলো জয় বফলা। আমরা জাস্ট জটাকে আলাদা করার জন্য এই রকম উচ্চারণটা করতে বাধ্য হয়েছি লিখতে। রাল, রাল, নরম আওয়াজে। জটা এভাবে মুখ গোল করে বলুন, জলাম না। জিম, এটার একক জ, এটা বর্গীয় জ দিয়ে চেষ্টা করেছে। ঝাটা এভাবে ঝ দিয়ে, ঝর, ঝর, জিম, জিম, জি, জি, এভাবে। এরপরে হলো আমরা এক নজরে মাখরাজটা পড়ে আজকের পড়াটা শেষ করে দিচ্ছি। আসুন না, কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয় আইন। বলুন, আইন। স্ক্রিনে অলরেডি চলে এসেছে, আইন। আলিফ, হামজা, এটা ছেড়ে দিয়ে আইন। অজাতীয় বর্ণ, স্বজাতীয় বর্ণ আছে সা, নরম আওয়াজে, সিন, সিসি আওয়াজে, সদ, মুখ গোল করে সদ, সা, সিন, সদ। এরপরে আমরা হ জাতীয় হরফ আছে কোরআনে দুইটা, একটা হলো কণ্ঠনালীতে ছেড়ে দিয়ে হা, ওয়ার পরে যেটা, আরেকটা হলো হা। এরপরে ক জাতীয় হরফ আছে দুটো, স্ক্রিনে কিন্তু একের পর এক চলে এসছে, কফ আর একটা কাফ, পাতলা আওয়াজে। এরপর ত জাতীয় হরফ আছে দুইটা, তা, ত, তা, ত। এরপরে দ জাতীয় হরফ আছে দুইটা, একটা হলো দাল আর একটা হলো দদ, দাল, দদ। জ জাতীয় হরফ আছে তিনটি, জিম, রাল, জ। বলেন, জিম, রাল, জ, জিম, রাল, জ। জালটা নরম আওয়াজে, জটা নরম আওয়াজে, মুখ একটু খানিকটা গোল করে নিলেই হয়, জিব্বাটা একটু গোল করলে জ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এক এক করে আমাদের এই পর্ব তথা 20তম পর্বের পড়া শেষ হলো। আমরা একক জানলাম, সাথে কিছু মাখরাজের প্র্যাকটিসও হলো। এবারে সামনের পড়ায় অনেকগুলো বিষয় এভাবে আসবে, যেহেতু আর কোনো সময় না বাড়িয়ে 20তম পর্ব আমরা যুক্ত হরফের একক, মুক্ত হরফের একক শিখলাম। আমি শুধু আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আরবি উচ্চারণ বাংলায় লিখতে গিয়ে প্রথম যেই বর্ণটি আসবে ওইটিই হলো আরবি হরফের একক। এই কথাটা মনে রেখে
বাকি সব কাজ করুন, সামনে পড়া শুরু করে দিন। আর হামজাটার ক্ষেত্রে শুধু ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে হামজার একক হলো স্বর অ। আল্লাহ তাআলা কথাগুলো মনে রেখে সামনের পড়ায় আবার এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমরা পরবর্তীতে আজকের পড়ার উপর একটা পরীক্ষা রয়েছে, এই পরীক্ষা প্রশ্নপত্র আপনাদের সামনে অলরেডি স্ক্রিনে চলে এসেছে এককের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা আমাদেরকে কামিয়াবি হাসিলের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।